হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ডিয়ার ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন সেই স্ট্যাটাসটি কিন্তু দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকের প্রায় অনলাইনে কিছু কিছু সমস্যার জন্য তাদের টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি। তো সেই সকল উপভোক্তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো আপনিও যদি সেই তাদের মধ্যে পড়ে থাকেন, আপনার ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্যই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের হেল্পফুল হয়ে থাকবে এই ভিডিওটি। তো সবার ফার্স্ট প্রথমে আমরা দেখব যে যে সকল উপভোক্তার ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাসটি দেখাচ্ছে, তো তারা কি করবেন। এক্ষেত্রে মনে রাখবেন, আপনার আবেদন প্রক্রিয়াটি কিন্তু গ্রহণ করা হয়েছে, তবে আপনার তথ্য যাচাইয়ের জন্য পুনরায় কিন্তু তারা পাঠিয়েছেন। ঠিক আছে? কিছু ডকুমেন্টসের এখানে মিসম্যাচের জন্য আপনার এই প্রক্রিয়াটি কিন্তু হোল্ডে রাখা হয়েছে। পরবর্তীতে কিন্তু আপনাদের বিডিও অথবা এসডিও অফিস থেকে কিন্তু কন্ট্যাক্ট করা হয়ে থাকতে পারে। সেখান থেকেই কিন্তু আপনাদের পুনরায় ভেরিফিকেশন করে কিন্তু বাকি যে সমস্ত টাকাগুলো রয়েছে পরের মাস থেকে কিন্তু সেটা কিন্তু আপনারা পেতে পারবেন। এক্ষেত্রে আপনারা কি ক্লেম করবেন? অবশ্যই না। যে সকল উপভোক্তা এই ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাসটি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্লেম করার দরকার নেই। তারা সমস্ত ডকুমেন্টস নিজের কাছে রাখবেন। অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বারটা রয়েছে এবং আপনার যে ফর্মটা রয়েছে সেটা আপনাদের কাছে রাখবেন এবং সমস্ত ডকুমেন্টস রেডি রাখবেন। যখন তারা চেয়ে বসবেন তখন কিন্তু আপনাদের সশরীরে সেখানে যেতে হতে পারে। এরপর আমরা দেখে নেব আন্ডার প্রসেস। যে সকল ব্যক্তির আন্ডার প্রসেস অপশনটা দেখতে পাচ্ছে, তো তারা কি করবেন? তারাও কি ক্লেম করবেন? অবশ্যই না, তারা কিন্তু ক্লেম অবশ্যই করবেন না। তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তারা পরবর্তী মাস থেকে কিন্তু সেই টাকাটা তাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। যদি তাদের কোনো রকম সমস্যা না হয়ে থাকে, ব্যাংকের সমস্যা যদি না থাকে এবং ভেরিফিকেশনের সময় যদি কোনো রকম মিসম্যাচ না থাকে, তাহলে কিন্তু অবশ্যই পরের মাস থেকে তারা টাকাটা পাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু তারা কখনোই কোনো রকম কাগজপত্র বা নথি জমা করার তাদের প্রয়োজন নেই। নেক্সট রয়েছে আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স। তো এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল। যদি আপনি ভুলবশত এই জায়গাটাতে আপনি ক্লিক করে থাকেন, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স পেয়ার নন, অথচ আপনি ভুলবশত সাবমিট করেছিলেন। অনেকের কিন্তু এরকমটাও হয়েছে যে যে ব্যক্তি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাইড বা অ্যাপ্লিকেন্ট, তিনি সেখানে ইয়েস এর জায়গায় নো দিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি অন্নপূর্ণা যোজনার যে স্কিমটা সেটা গ্রহণ করবেন না বলে নো করে দিয়েছেন। অথচ তিনি যোগ্য একজন ব্যক্তি। তো এরকমটা আমি কিন্তু দেখেছি। কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল ফেসবুক থেকে। তো তাদের জন্য আমি বলব যে তারা অবশ্যই কিন্তু ক্লেম করতে পারবেন। ঠিক আছে? কারণ এখানে আপনাদের রিজনটা কিন্তু দেওয়া রয়েছে। তো যদি সেই ডেটার সাথে ভুলবশত আপনি করে থাকেন, তাহলে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন এবং ক্লেম করার যে প্রসেস সে সম্পর্কে আমি পরবর্তী একটি ভিডিওতে সেই ফুল ডিটেলসটা আমি ডিসকাস করে থাকবো। নেক্সট এখানে বলা হয়েছে ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর। ঠিক আছে? যে সকল উপভোক্তার এই ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর হয়েছিল, তারা কি করবেন? এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাকে অবশ্যই তারা যাচাই করবেন এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি যদি আপডেট না করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই পুনরায় কেওয়াইসিটি আপডেট করে রাখুন। তাহলে আশা করছি আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। নেক্সট রয়েছে রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন। যাদের এই রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু রিজনটা দেখাচ্ছে না, কি কারণে রিজেক্ট হলো সেটা যদি না দেখায়, তাহলে আপনারা অবশ্যই এসডিও অথবা বিডিও অফিসে যান। সেখান থেকে কারণটি আগে সংগ্রহ করুন, তারপর আপনারা ক্লেম করুন। এতে করে আপনাদের কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপর নেক্সট রয়েছে আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। তো যে সকল এখানে প্রার্থীদের এই ধরনের সমস্যাগুলো দেখাচ্ছে বা অ্যাপ্লিকেন্টদের, তো তারা কি করবেন? এই ক্ষেত্রে আপনি যদি ভুল করে আর কি আন্ডার মোর দ্যান 3 রুমস দিয়ে থাকেন, ঠিক আছে? শহর এলাকায় যারা বসবাস করেন তাদের যদি ৩ টের বেশি কক্ষ না থেকে থাকে, ভুলবশত যদি এখানে আপনি ক্লিক করে থাকেন, তাহলে আপনারাও কিন্তু ক্লেম করতে পারবেন।
কারণ আপনার নিশ্চয়ই ৩টির বেশি রুম নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটার জন্য ক্লেম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কি কারণে আপনারা ক্লেম করতে পারবেন। যদি আপনার সেই রিজনটা জানতে পারেন এবং আপনি যে সত্যিই আরকি সেটা ভুল করে থাকেন অনিচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু আপনারা সেটা সংশোধন কিন্তু আপনারা করতে পারবেন। নেক্সট হচ্ছে অ্যাপ্রুভড যাদের হয়েছে তারা কি টাকা পাবে না? অনেকেই বলেছে যে অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট ব্যাংকে টাকা ঢোকেনি। আমি বলব তারা অপেক্ষা করুন। তাদের ব্যাংকে কিন্তু অবশ্যই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো এই মাসে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পরের মাসে অবশ্যই এই টাকাটা আপনারা ব্যাংকে পেয়ে যাবেন। কিছু উপভোক্তার এরকম একটি প্রবলেম দেখা দিচ্ছে। তারা বলেছেন যে ফর্ম আমরা সাবমিট করেছিলাম বাট এখানে দেখাচ্ছে যে ফর্মটি সাবমিট করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ইউ ডিড নট সাবমিট এনি ফর্ম ইয়েট, অর্থাৎ আপনি এখনও কোনো আবেদনপত্র জমা দেননি, অথচ তারা অনলাইনে কিন্তু ফর্মটি সাবমিট করেছে। এক্ষেত্রে তারা কি করবেন? তারা অবশ্যই অপেক্ষা করবেন, কারণ এটি সাময়িক সার্ভারের সমস্যা হতে পারে, ঠিক আছে? বা আপনার ইনফরমেশনগুলো ডেটাবেসে ইরেজ হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে, এমনটাও হতে পারে। তারা টেকনিক্যালিভাবে সেটা সলভ করার চেষ্টা করছেন, এরকমটা হতে পারে, ঠিক আছে? তো তারা অবশ্যই কিছুদিন অপেক্ষা করুন, ২ থেকে ৩ দিন। যদি তারপরেও আপনাদের সেই স্ট্যাটাসটি চেঞ্জ যদি না হয়ে থাকে, আপনারা যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন, যদি দেখতে পাচ্ছেন এটাই থেকে যাচ্ছে সেম, তাহলে আপনারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিস অথবা এসডিও অফিসে এর স্ট্যাটাসের প্রিন্ট আউটটা নিয়ে যাবেন এবং সেখানে আপনারা দেখাবেন। সেখান থেকেই কিন্তু আধিকারিকরা আপনাদের হেল্প করে থাকবে। তো এই ছিল কিন্তু সমগ্র যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল আপনাদের, তারই একটা সলভ ডিসকাশন। তো এক্ষেত্রে পরবর্তী আমি ভিডিওতে কিন্তু অবজেকশন আর যে ক্লেম, এই দুটো বিষয় নিয়ে ডিসকাস করে থাকবো। যে সকল প্রার্থীদের ক্লেম করার জন্য দরকার রয়েছে, তো তারা কিভাবে ক্লেম করবে সে বিষয়ে কিন্তু ইন ডিটেলস ভিডিও থাকছে পরবর্তীতে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং তোমাদের বন্ধু-বান্ধবীদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।